চি 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 চি, কোন বস্তির মেয়ে রে বাবা, সারা শরীরে গন্ধ। শোনো, তুমি ভালো করেই জানো আকাশকে বাঁচাতে হলে এই মেয়েকে আমাদের নূপুর বানাতেই হবে। চেহারা একরকম হলেই আমার নূপুর হওয়া যায় না। বড় সাহেব, এই ছোট লোক মেয়েটাকে আমি এই বাড়িতে বৌমার স্থান দিতে পারবো না। চলেন বড় সাহেব, জায়গা যেখানে মানুষের দাম নাই, সম্মান নাই, সেখানে আমি আর থাকুম না। চলেন জায়গা। শোনো 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 শোনো, কে এসেছে দাইমা? চলেন। আমার কথা শোনো, কথা শোনো। দাইমা বলো না কে এসেছে? একই অবস্থা হয়েছে মুন্নির। না খেতে খেতে এই অবস্থা হয়েছে। ভাবি, তুমি এসেছো? ভাবি, আমার খুব খিদে পেয়েছে, তবু আমি কিচ্ছু খাইনি। তুমি তো জানো তোমার হাতে না হলে আমি কিচ্ছুই খেতে পারি না। হ্যাঁ মুন্নি, এই আমি চলে আসছি। চলো তোমারে খাওয়াই দিই। চলো। শুধু আকাশ নয়, এখন তো মুন্নির জন্য হলেও ওকে তোমার নূপুর বানাতেই হবে। আল্লাহ রে, কত খাবার! খাও খাও। ভাবি, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার পুটলির ভেতর কি? এইটার ভিতরে কাপড় চোপড়। ভাবি, তুমি কি গরিব হয়ে গেছো? না না, গরিবের অভিনয় করতেছি। তুমি আমাকে ছেড়ে যেও না ভাবি, তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। না না মুন্নি, তোমারে ছাইরা কখনো কোথাও যাব না। এখন আমি আপনাকে একটা গল্প শোনাবো। একটা বিড়াল দেখে তার ধান খেতে বাঘ ঢুকেছে। বিড়াল এসে বলল, এই বাঘ, তুমি আমার ধান খেতে ঢুকেছো কেন? আমি এক্ষুনি বাবাকে বলে দেবো। এদিকে কান্দেও না হাসেও না। এ ভাই, কান্দেন নাহলে হাসেন, একটা কিছু করেন। খেলতে থাকি। এত গল্প শুনলাম, তাও একটু হাসেন না, কান্দেও না। ও ভাই, একটু হাসেন নাহলে কান্দেন, কিছু একটা করেন ভাই, একটু হাসেন। কেমন করে হাসবে আর কেমন করে কাঁদবে? ও কি কিছু বুঝে? যাও, তোমার সাথে আমি আর কথা বলবো না। কারণ তুমি কাল সন্ধ্যায় আমার সাথে দেখা করোনি। কাল তো আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। আমাকে ছেড়ে? তোমাকে নিয়ে গেলে তুমি কি সিনেমা দেখতে দাও? সারাক্ষণ শুধু কাতুকুতু দাও। ঠিক আছে, যাও, একা একা যত খুশি সিনেমা দেখো কি, আমি আর তোমার সাথে নাই। প্রেম, আর ইউ সিরিয়াস? ইয়েস, আই অ্যাম সিরিয়াস। প্রেম, তুমি তো ভালো করে জানো আমি তোমাকে না পেলে দিওয়ানা হয়ে যাব। তাহলে কাজ করতে দিতে দাও। এখানে? ইয়েস, নয়তো তোমার সাথে আমার কথা বন্ধ। ঠিক আছে, ওই আড়ালে চলো। চলো, এসো। কেউ নাই, শুরু করি। আকাশ কোথায়? আমি জানি না। তুই জানিস? বল আকাশ কোথায়? না, আমি বলবো না। জানে বাঁচতে চাইলে বল আকাশ কোথায়? বল আকাশ কোথায়? জানি না। বল আকাশ কোথায়? জানি না। জানে বাচ্চা ছেলে, বল আকাশ কোথায়? আলমপুর স্যানিটেরিয়াম।
বুড়ি, তুই কি মনে করছিস আমারে? কি মনে করছিস আমারে? হ্যাঁ, আমি কি রাস্তার ফকিন্নি? আমি কি ফকিন্নি? আমি কি রাস্তার ভিখারি? আমি কি ভিখারি? হ্যাঁ, আরে রাস্তার ফকির আমগো বাড়িতে গেলে ফিরে দিয়া বসতে দেই, খাইতে দেই, শুতে দেই। আর তুই তুই বড় লোক বাসা থেকে কি শিখছস? কি শিখছস? আজ তোর আমি মরে গেই ফেলাবো। তোর আমি মরে গেই ফেলাবো। ওই ওই বুড়ি বাচ্চা, ওই বুড়ি বাচ্চা খাও, খাও বেটাতে, পলাশ কেন? পলাশ কেন? ওই বুড়ি খাও, আজ তোরে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। খাও বেটাতে, ওই খাতান বুড়ি, এটাই কইছিল। এটাই কইছিল আমার হেরাতে। আমি কি কাঁদছিলাম? আমার নিয়ে চলো, নিয়ে চলো। আমি এখানে আসছিলাম, আমি ছিল কি কাঁদবো? এ তুমি কি করছো? ছি, আকাশের প্রতি তোমার এতটুকু ভালোবাসা নেই? কি বলছেন চৌধুরী সাহেব? আমি আকাশকে ভালোবাসি না। তাহলে তুমি জানো না ওকে ছাড়া আকাশকে বাঁচানো যাবে না? আমি পারুম না, আমি পারুম না। ওই বুড়ি আমারে দুই চোখে দেখতে পারে না। আমি এক্ষুনি চলে যাবো, থাকুম না। ভাবি, তুমি কি ভাইয়াকে ফিরিয়ে আনতে যাচ্ছ? যাও ভাবি, আসার সময় কিন্তু অবশ্যই ভাইয়াকে সঙ্গে নিয়ে আসবে। ঝুমুর, এখনো কি তুমি বলবে তুমি চলে যাবে? আই এম সরি, আমারে আপনি মাফ করে দেন। হ্যাঁ মা, আমি তোকে তৈরি করব, অবশ্যই তোকে নতুন করে তৈরি করব। এই দায়িত্ব যে তোকে পালন করতেই হবে। হ্যাঁ মা, হ্যাঁ। এখন কেমন আছেন আকাশ সাহেব? স্যার, ওকে শীঘ্রই ঘুমের ইঞ্জেকশন দেন। 7 দিন ধরে নুপুর নুপুর শুনতে শুনতে আমার জান বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। না ও নিজে ঘুমায়, না আমাকে ঘুমাতে দেয়। লাভলি, আমার মৃত্যু ঘন্টা দুয়ারে এসে গেছে। তুমি বিধবা হওয়ার জন্য তৈরি হয়ে যাও। তোমারে প্রেম, তুমি খুব ভালো করে জানো ওর ব্রেনের অবস্থা খুব নাজুক। ঘুমের ইঞ্জেকশন দিলে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি জানি স্যার, তাও জানি। তাহলে স্যার আমাকে কুত্তার ইঞ্জেকশন দেন, আমি যেন পাগলা কুত্তার মতো ঘাউ ঘাউ করতে করতে এখান থেকে চলে যেতে পারি। শফিউল্লাহ, এসো। আসুন মিস্টার চৌধুরী। এই যে ডক্টর, আকাশকে যেখান থেকে সরাতে হয় ডক্টর। সে কি? না না, এ তোর ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমার ভয় হচ্ছে আকাশকে খুঁজতে খুঁজতে যদি রাজা এখানে চলে আসে। রাজা? হ্যাঁ, গত রাতে ওকে মারতে রাজা এখানে এসেছিল। বলেন কি, রাজা এখানে এসেছিল? হ্যাঁ, বাঘ কখনো মূর্তাকে মারে না। মানে তুমি রাজাকে বাঘ বলছো ডাক্তার? না স্যার, আমি আকাশকে মূর্তা বলছি। কিন্তু নুপুর কোথায়? ও তৈরি হচ্ছে, শিগগিরই চলে আসবে। ধর্মা, খেয়ে নে। দেন। আরে আরে না না, আহা, নিচে নয় মা, উপরে আয়। আয়, আরে আয় আয়। এখানে বস। আরে বস না। খা। আচ্ছা, এক মিনিট। এনে এইভাবে কাট। এইবার উঠে দাঁড়া। আস্তে 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 উঠ। সাবধান। হ্যাঁ, আমি তো ধরে আছি। পাটা সাবধানে ফেলবি। হ্যাঁ, আস্তে 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 সোজা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা করে আস্তে।
যা মা, দোয়া করি আল্লাহ তোকে কামিয়াব করে এই ঘরে ফিরিয়ে নিয়ে আসুক। যা। ভাবি তুমি ভাইয়াকে ফিরিয়ে নিয়ে এসো, তুমি বলবে ভাইয়া